রাধে রাধে জয় নিতাই বন্ধুরা। এখন আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাব বলে তো হালিশহর। ব্যারাকপুর থেকে হালিশহর কত টাকা খরচা এবং হালিশহরের কোথায় যাচ্ছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যারাকপুর থেকে হালিশহর আমাদের 5 টাকা ভাড়া। তো এখান থেকে বা শিয়ালদা থেকে তোমরা 20 টাকায় পৌঁছে যেতে পারো পার পিছু হালিশহর। বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক পর্যন্ত আসতে টোটোতে বা অটোতে 10 টাকা করে নেয়, আর ট্রেনে তো 5 টাকা করে নেয়। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে ট্রেন আমাদের ছেড়ে দেবে, ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়বো, ট্রেনও চলে যাবে। এরপরে এখান থেকে আমরা টোটো বা অটো ধরবো। এর আগেও আমি এসছিলাম, এখানে পার্কে নয়, আমি এসছিলাম রামপ্রসাদ ঘাটে মন্দিরে এসছিলাম, তখনও 10 টাকা করে নিয়েছিল। অনেকটা দূর কিন্তু সেই 10 টাকা করে নেয়। এবার দেখো ট্রেন থেকে নেমে আমরা চলে যাচ্ছি তোমার অটো স্ট্যান্ডে চলে যাচ্ছি। কারণ দেখো আমাদের ব্যারাকপুর হোক যাই হোক উঠলেই 10 টাকা, কত একটুকুখানে নেয় তাও 10 টাকা। আর এটা কিন্তু এই হালিশহরের মানে টোটো স্ট্যান্ড থেকে বা অটো স্ট্যান্ড থেকে রামপ্রসাদ ঘাট কিন্তু অনেকটা, সেখানে শুধু 10 টাকা করে নেয়। এইটাই বেশ এখানে ভালো লাগে, 10 টাকা করে। এই অটো দাদার এতে উঠে পড়বো। এখানে 5 জন না হলে নেবে না, আমরা 3 জন আছি। এই যে আগে এর বাড়িতে যাব, তারপরে আমরা পার্কে যাব। আর এই ছেলেটা বসেছিল ওর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে, তাই আমাদের এখন ট্রেনে মানে অটোটা ছেড়ে দিয়েছে, ওর গার্লফ্রেন্ড চলে এসছে। সামনে 3 জন বসেছে, পিছনে 3 জন, টোটাল 6 জন হয়েছে অটোতে। এবার দেখো এদিকে পরিবেশটাও খুব ভালো। এর আগে তোমরা আসতে পারো, সত্যি কিন্তু পার্কটা আমি অনেকের ভিডিওতে দেখেছি এবং অনেকেই বলে পার্কটা সত্যি খুব সুন্দর। আর দেখো খুব সুন্দর পার্ক। আমরা বিকেলের দিকে এই যে পার্কে চলে আসলাম। এখন অটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে পার্কের দিকে যাচ্ছি। আর এখন সন্ধ্যার মুহূর্তে সবাই একটু যে ঢং দেখাচ্ছি আমরা। এ হচ্ছে আমার মেয়ের বান্ধবী রূপা বলে, এর বাবাও আর্মিতেই কাজ করে। এই যে দেখো বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। এখন সন্ধ্যার মুহূর্তে হয়ে গেছে তো, যার জন্য লাইট ফাইট জ্বালানো হয়ে গেছে। আর সত্যি অসাধারণ। আর ওপাশটা হচ্ছে ব্যান্ডেল, তোমাদের দেখাবো, যেহেতু রামনবমী চলছে আর ছট পূজা, যার জন্য সেদিকে পুরো লাইটিং করা আছে। আর এদিকে দেখো হালিশহর মিউনিসিপ্যালিটি পার্টি লেখা আছে। পরিবেশটা খুবই সুন্দর। বললাম না যে তোমাদের আসতে অসুবিধা হবে না, তোমরা শিয়ালদা থেকে আসো বা রানাঘর নদিয়া থেকে যাই আসো, হালিশহরে নামতে হবে। আর আমাদের ব্যারাকপুর থেকে বা শিয়ালদা থেকে আসতে গেলে স্টেশন পর্যন্ত, হালিশহর স্টেশন পর্যন্ত 10 টাকা। আর অটোতে বসলে ওতে 10 টাকা করে নেয়, মাথা পিছু 10 টাকা। টোটাল তোমাদের মাথা পিছু 20 টাকা খরচা হবে, মানে শিয়ালদা থেকে যদি তোমরা আসতে পারো। আর দেখো পার্কটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, এত সুন্দর পার্ক। এখানে সব জড়াই জড়াই বসে আছে, আমাদের তো জড়াই নয়, আমাদের সব সিঙ্গেল সিঙ্গেল। আর আছে দিদিটাও আছে, মানে রূপার মাও আছে। আর দিদি হচ্ছে হাজব্যান্ড হচ্ছে আর্মিতেই কাজ করে। তো দাদা ভাই আসলো না, বলে না তোমরা চলে যাও, আমরা চা পা খেয়ে এখন রওনা দিয়েছি পার্কের দিকে। আর দেখো পার্কে যেহেতু রোজা মাস খতম হয়েছে, ঈদটা চলে গেছে, যার জন্য এরাও সবাই এসেছে। আর ভিতরে এত দোকানপাট আছে, কফি হাউস আছে, ফুচকার কাছ থেকে এগ রোল, মোমো, যা কিছু, আইসক্রিম, ঘটি গরম সব। আর এত হাওয়া চলছে, আমরা ডাইরেক্ট পার্কটাকে একটু ঘুরে এক সাইড দিয়ে ঘুরে এই যে আমরা গঙ্গার সাইডে চলে আছি। ওই সাইডে দেখো অন্ধকারের ওপাশে লাইট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ব্যান্ডেল। আর এই পাশ থেকেই জাস্ট রামপ্রসাদ ঘাটের একটু দূরেই হচ্ছে এই যে এই সাইডটায় ধরে লাইটটা জ্বলছে, ওটা হচ্ছে এইখানটায় হচ্ছে রামপ্রসাদ ঘাট। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, ব্যারিকেডটা, এর লাস্ট প্রান্তেই হচ্ছে রামপ্রসাদ ঘাট। ওখান থেকেই দেখেছো তোমরা অনেকে ছেড়েছে, সাধনা ব্লগ বলে ও ছেড়েছে, দেখবে সন্ধ্যা আরতি হয়েছে কুম্ভ মেলার সময়, একদম ওই ঘাটের কাছেই একদম। ও অনেক ভিডিও ছেড়েছে স্নান করার কাছ থেকে, মানে গঙ্গা স্নান করার কাছ থেকে, শিব পূজার কাছ থেকে। ও তো বাড়ির কাছেই, ওরা সব সময় আসতে পারে। আমার বাড়ির কাছে যদি এরকম একটা সুন্দর পার্ক থাকতো না বন্ধুরা, সত্যি কথা বলছি, এরকম এসে বসে থাকতাম। এত হাওয়া চলছে কল্পনাতীত, গঙ্গার পাশে মানে দাঁড়ালেই ঘুম এসে যাবে। আমরা পুরো ঘুরে আবার এই দিকটা ঘুরে, এটা বাকি ছিল, এই দিকটায় চলে আসলাম।
এদিকে দেখো কত দোকানপাট বসেছে, সবাই ডাকছে ঘুগনির কাছ থেকে, ফুচকার কাছ থেকে, অনেক কিছু এখানে খাবারের দোকান হয়েছে। যে ফুচকার দোকানগুলো নিরামিষ আমাকে বলছে, আমি যে না না আমি কিছুই খাবো না, কারণ ফুচকা খেলে না আমার শরীরটা খুবই খারাপ করে। আর এদিকে দেখো তোমাদের বলছি এই হাওয়া চলছে, এত সুন্দর কলা পাতা আর গঙ্গার পাশে, আর ওই যে দেখো মাছ ধরছে। আমরা যত ভিডিও করছি আর ও তত তাড়াতাড়ি পালাচ্ছে। ওর কানের ভিতরে না মোবাইল না কি লাইট রেখেছে, জ্বলছে, যার জন্য আমার মেয়ে বলছে দাঁড়াও দেখবো, আর কলা পাতার কলা গাছের ভিতর দিয়েই ঢুকে যাচ্ছে। আর ওই সাইডটা ব্যান্ডেল বললাম, ওইদিকে লাইট জ্বলছে, ওদিকে রামনবমীর পুজো হচ্ছে। আর এর লাস্ট প্রান্তটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এই যে লাস্ট প্রান্তটা নৌকাটা যেখানে চলে যাচ্ছে। আর এই যে ঘাটটা, এই ঘাটটাই হচ্ছে, এই যে ঘাটটায় দেখো স্নান করছে সবাই সন্ধ্যের সময়, এইটাই হচ্ছে ঠাকুর রামপ্রসাদের ঘাট। এই ঘাটে দেখেছি আমি যত লোক ভিডিও ছেড়েছে, খুবই ভাইরাল হয়েছে। এরপরে এরা এসে আবার দোলনা ঝুলাই ব্যস্ত। আর দেখো দুজন ঝুলছে, বলে আন্টি তুমি ভিডিও করো, আর আমার মেয়ে বলছে মা তুমি ভিডিও করো। ওকে বলছি বাবা আস্তে, জামা ফামা ছিঁড়ে ফেলিস না। দুজন এত ঝুলছে, আমার মাথা টলটল করছে। আমি না দোলনায় বসি, আমার দোলনা খুব ভালো লাগে। আমি বাড়ি গেলে দোলনাতেই সারাক্ষণ রাতে ঘুমাইও, কিন্তু আমি এরকম দুলদুল করি না। আর এই দিদিভাই খুবই ভালো, দিদিভাই সত্যি বলছি, এই প্রথমবার দেখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। এত দেখো ফৌজির ওয়াইফরা এরকমই হয়, সবাই হয় না কিন্তু, একজন খুব ভালো হয়, আবার একজন দেখো হাতের 5টা আঙুল যেমন ভালো হয় না তেমনই। আর এ তো খুবই মিশুক। আমি আমার মেয়েকে বলছি দেখ সোনা আন্টির সাথে এই প্রথম দেখা হলো, আমার মনে হচ্ছে না। আমার আন্টি নয়, আমার দিদিভাই। আর এরা দেখো দুজন করছে, মা পিছন ধার দিয়ে করো না, একবার সামনে ধার দিয়ে আসো, এরকম হার পোজ দিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে। সত্যি খুবই ভালো লাগছে, সারাদিন পরিশ্রমের পরেও যদি এরকম একটা বাড়ির পাশে পার্ক থাকে না, সন্ধ্যের সময় হাঁটতেও এনার্জি থাকবে, ওয়াকিং করতেও ভালো লাগবে, সন্ধ্যের সময় এসে বসে একটু আড্ডা মারলেও ভালো লাগবে। খাওয়াটা মেন বড় কথা নয়, এসে যদি একটু বসে একটু টাইম পাস করা যায় না, শরীরটা মনটা দুটোই ভালো লাগবে। আর দিদিভাই বলছে বলে আমরা প্রত্যেক দিন হাঁটতে হাঁটতে এখানে এসে বসে থাকি, বলে মেয়ে তো আসে না, আমি আর তোমার দাদা যখন ছুটি আসে এসে আমরা এইখানেই বসে থাকি। বলে এই যে কদিন তোমার দাদা এসছে, কদিন এসে আমরা সন্ধ্যের সময় চলে আসলাম, একদম বাড়ির কাছেই। আবারও তোমাদের দেখাচ্ছি, পুরোটা আমাদের এখনও পার্ক ঘোরাই হয়নি। আমি যতবার পার্কটাকে পুরো ঘুরতে চাইছি, ততবার মেয়ে বলছে মা এখানে আসো, মা ওখানে আসো। আর এই পরিবেশটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। কখনো এই হালিশহর বিপিন বিহারী গাঙ্গুলি পার্কে চলে আসতে পারো, খুব ভালো, এখানে ভিজিট করতে পারো বাচ্চাদের নিয়ে, একটু টাইম পাসও হবে, সবাই খুব খুশি হবে। আর আমার মেয়ের ফটো তোলা এখানে ব্যস্ত, ও মেয়ের ফটো তুলছে, আমি এখানে মেয়ের ভিডিও করছি। ওরা মা মেয়ে দাঁড়িয়ে আছে, আমি আর এখানে আমার মেয়ের সঙ্গে ভয় করতে, বলে তুমি কেন আমার ফটো তুলছো। এই গঙ্গার কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খুব অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। এদিকে বাড়ি ফেরারও তাড়া একটু আছে, কারণ তাড়াতাড়ি ফিরতে হবে, রাত হয়ে গেলে একা দুটো মেয়ে আসবো, তো এই জন্য একটু তাড়াতাড়ি। আর জলটা দেখছো কি দারুণ জল হচ্ছে। আর দেখো সবাই রামপ্রসাদ ঘাটে স্নান করছে, আর এই যে সব দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও করলাম। সকাল সকাল আসলে তারও আরও ভালো হয়। আমি এসেছিলাম আগে মন্দিরটা থেকে পুজো দিয়ে চলে গেছিলাম, বিকেলের দিকে এসেছিলাম, কিন্তু এই প্রথমবার আমি ঘাটের দিকে আসলাম। খুব হাওয়া চলছে, তোমাদের এই জন্য বারবার আমি পার্কটা ঘুরে এসে আবার ওই গঙ্গার কাছে চলে আসছি। আর ওদিকে ব্যান্ডেলে হচ্ছে তোমার নবরাত্রির পুজো চলছে। এসে এরা এখানে বসেছে, একটা অসুস্থ গাছ আছে বা বট গাছ, যাই বলো তার শিকড়টা দেখো এত বড়। আমি পুরো একদম উপর পর্যন্ত ভিডিও করার চেষ্টা করছিলাম, পুরোটা করতে পারলাম না। তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। প্রথমে ভয় লাগছিল কোথায় সাপ ফাপ বেরোবে কিনা, পোকামাকড়, কিন্তু না, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই এসে এখানে ভিডিও শ্যুট করছে, ফটো তুলছে। এরা দুজন একদম ব্যস্ত। তা আমি বলছি কিছু মেয়ে এসেছিল, আমি বলছি যা তোরা এবার রাস্তা ছাড়, ওদেরকে একটু ফটো তুলতে দে। এবার ক্লান্ত হয়ে এই যে ফুচকার এদিকটায় চলে আসলাম। তো ওরা এবারে ফুচকা খাবে, তো আমি বললাম, বলে তুমি খাবে? আমি বলছি না আমি খাবো না, শরীরটা আমার তো ভালো লাগে না, ফুচকা ফুচকা খেলে ইচ্ছে করে। তো এরা সব দাঁড়িয়ে গেল, এতে পরিচিতই সব, এখানকারই সব পরিচিত। তো এখানে দাঁড়িয়ে এরা ফুচকা খাচ্ছে। আর পাপড়ি চাটের এই যে পাপড়ি চাটগুলো, এত বড় বড় পাপড়িগুলো, তো আমি দেখছিলাম কি কি পাওয়া যায়। অনেক রকমের ফুচকা পাওয়া যায়, গন্ধরাজ ফুচকা, দই ফুচকা, জল ফুচকা,
ফুচকা, তারপরে কি সস ফুচকা, অনেক রকমের সব পাওয়া যায়। সেগুলো দেখে আর হাসছে, আমি ভিডিও করছি বলে দিবাই হাসলো, খুব লজ্জা পেলো। আমি বলছি চলো একটু করে নিই, তারপরে চলে যাব। বলছে তুমি কিছু খেলে না, তুমি অন্য কিছু খাও আর নিরামিষ। সেটা আমি না গো, খেতে প্রাণ চায় কিন্তু মন চায় না, কারণ শরীরটা এত খারাপ হয় তো পরবর্তীকালে। তো এবার এক ঝলক দেখে নাও যে কি কি ফুচকা পাওয়া যায়, তোমাদের আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখানে আম সত্তরও ফুচকা পাওয়া যায়, পাপড়ি চটে নাকি আম ফুচকা দেয়। এই দেখো কত রকমের পাওয়া যায় এই দোকানটা। আর এই দাদাভাইটাও হাসছে। তো ভিডিও তো আমরা করবই, একটু একটু করে ওরা খাচ্ছে আর আমি টুকটুক করে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিডিও করে নিচ্ছি। পাশেরটা হচ্ছে মোমো, তারা বলছে একবার খাও না হলে আফসোস করবে। মোমোটা একদম এই লাইটিংয়ের কাছেই দোকানগুলো, এইগুলো তোমরা ভিডিও দেখার পরে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে। আর ওপাশটায় আছে হালিশহর পর্যটক কেন্দ্র লেখা আছে। আর এই দোকানটায়ও মোমো খুব সেল হচ্ছে। এবারে আমরা আইসক্রিম খেতে খেতে আমরা অটোতে বসে পড়েছি, কারণ আমার ট্রেন আছে 7:49। আমাকে ছুটে ছুটে এসে ধরতে হবে, কারণ এই অটোতে আবার 5 জন না হলে ছাড়ে না। আমি বললাম চলো এক্সট্রা 3টা ভাড়া দিয়ে দেবো, চলো। তাই ছেড়ে দিয়েছে। রাস্তায় আস্তে আস্তে আরও 2 জন উঠে পড়েছে, কিন্তু আমি যেটা দিয়ে আমাকে আসতে হয়েছে সেটাই তো আমাকে দিতে হবে। কিন্তু খুব জোরে গাড়ি চালাচ্ছে, এখানে গাড়ি খুব স্পিডে চালায়। কিন্তু যেহেতু সন্ধ্যার সময় বাজার হাট বসেছে, রাস্তাঘাটে প্রচুর লোক হয়, দিনের বেলায় যতটা একটা স্পিডে গাড়ি চলে, রাত্রিবেলা একটু ডাউন হয়। আবার এই জায়গাটা একদম স্টেশনের কাছাকাছি একটা মেলা বসেছে, এখানে খুব সুন্দর করে লাইটিং হয়। যাওয়ার সময় দেখেছিলাম তখন লাইট জ্বলেনি, তখন বন্ধ ছিল, কারণ আমরা তখন দুপুরে গেছিলাম, ওই 4টের দিকে গেছিলাম। এখন তো 7টা 8টা হতে যায়। এই যে দেখো আমরা একদম ট্রেনে উঠে পড়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে ছুটতে ছুটতে এসে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেনটা ধরেছি। এবারে আমরা পুরো একদম ইছাপুরের কাছাকাছি চলে এসেছি। তখন ট্রেনে একটু ভিড় ছিল, তাই ভিডিও করতে পারিনি। এখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে, তাই শ্যামনগর থেকে আমি ভিডিওটা করছি। কারণ ভিড় অবস্থায় যেহেতু লেডিসে উঠেছি, অনেক মহিলারা থাকে, সবাই তো আর পছন্দ করে না। কেমন লাগলো আমার এই আজকের হালিশহরে পার্কের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। অবশ্যই তোমরা টাইম পেয়ে একবার চলে যাবে ভিজিট করতে। हम गंतव्य स्टेशन इछापुर में हम नामेंगे। हम हालिशहर गया था, हालिशहर से उतार के आ रहा है। बहुत मस्त हवा, প্রায় আসে প্রত্যেক দিন চলে আসে দুজন। বলে রূপাকে ডাকলে আসে না, রূপা এসে ওই ল্যাদের মতন ঘরে পড়ে থাকে। বলে আমি আর তোমার দাদা চলে আসি, এসে বসলাম, নাহলে কোথাও লেগে টোটো করে চলে গেলাম, ওটা সালা বাড়িতে থাকতে পড়ে। বলে প্রত্যেক দিন এসে এখানে বসে সালা, আবার তো থাকলে আমি এরকম যদি আমাদের থাকতো আমি এসে বসে থাকতাম। তোরা না চলো সানডে করে তো তোরা আসতে পারছি। আমরা হালিশহর থেকে চলে আসলাম, শিয়ালদা থেকে। টোটাল হালিশহর পার্কে যেতে হলে জাস্ট 20 টাকা খরচা, জাস্ট 20 টাকা। পুরো 20 টাকাতে খুব সুন্দর খরচা। শিয়ালদা থেকে হালিশহর 10 টাকা, তো অটো ভাড়া 10 টাকা। এত সুন্দর কম খরচাতে ঘুরে আসতে পারা দারুণ পার্ক। পার্কটা দেখলেই প্রেমে পড়ে যাবে। ট্রেন থেকে নেমে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। এবারে বাড়ি যাব। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরাও একবার ভিজিট করো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। এই যে আমি আর আমার বড় মেয়ে এবারে যাব। 20 টাকা খরচা হবে বললাম। তাহলে চলো, এবারে আমাদের টোটো বা অটো যেটা পাবো চলে যাব। এখন বাজে রাত্রি 8:30, বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে গুড নাইট, শুভরাত্রি, প্রেম সে বলো রাধে রাধে।